হ্যালো গাইস, তোমরা এই মুহূর্তে দেখা পাচ্ছ আমরা কাজুদার সাথে দেখা করতে চলেছি। কাজুদার সাথে রাজুর সাথে কি সম্পর্ক আমরা দেখতে চলবো আজকে, চলো। রাজুর সাথে কি সম্পর্ক তুমি একটু ক্যামেরার সামনে বলে দিও। দেখো, আমি রাজুর খুব একটা ভালো বন্ধু। রাজুর সাথে আমার ছোটবেলার কথা। এক জায়গায় আমরা সব একই স্কুলে পড়তাম। আর এখন ওর মাথায় একটা বিজনেস ঢুকলো। আমি ট্রেন স্টেশনের পাশে গিয়ে পড়া বিক্রি করব। হ্যাঁ, রাজু আমাকে বলেছিল করার কথা, আমি তো করতে পারিনি, আমার একটু ফেসটা খারাপ বলে। আর রাজুকে দেখতে হুম। আর ওই তারে আমি কিছু করতে পারিনি। তুমি যদি এরকম দাঁড়াতে রাস্তায় বাড়াও, তোমাকে লোক পছন্দ করবে। তোমার সাথে রাজুদা দেখতে হবে, ওই জন্য রাজুদাকে বেশি পছন্দ করে, ওই জন্য রাজুদা বেশি ফেমাস। দাঁড়াতে তোমার তো ভালোই কাজে লাগে নিশ্চয়ই। হ্যাঁ দাদা, আমার দাঁত দুটো ভালোই কাজে লাগে। দাঁড়া দূরে নিয়ে কি করো? আর দাঁত দুটো নিয়ে যেরকম আমার বিএমডাব্লিউর গেটটা খুললাম, হ্যাঁ, তারপরে? তারপরে দাঁত দিয়ে যে ফোনটা চার্জ দেবো, হ্যাঁ। চার্জারটা দাঁতটা নিয়ে এরকম ভাবে সরিয়ে দিয়ে চার্জ তোমার দিলাম। যদি দাঁত ভেঙে গেল তাহলে তুমি এরকম করবে। না না, ওরকম কোনো ব্যাপার না, আমি নকল দাঁত লাগিয়ে নিতে পারবো। মোবাইল দেখাচ্ছে, তোমার তো রিয়েল দাঁত, তোমার তো ভালো লাগছে। দেখো দাদা, আমি কিন্তু রাজু ছাড়া অনেক পপুলার লোক, আমার মেয়ে ছেলে লেডিস এই আছে, হ্যাঁ। এর সাথে দাদা আমার তুলনা করবে না। হ্যাঁ, কেন? রাজুর কি লেডিস ম্যানেজার আছে? না। আমার লেডিস ম্যানেজার আছে। রাজুকে হ্যাঁ, দেখতে তো ভালো না সব- আমাকে দেখতে ভালো? তোমার চেয়ে নিশ্চয় রাজুদাকে দেখতে ভালো। কেন দাদা? কারণ রাজুদা হচ্ছে ফেমাস লোক, তুমি হচ্ছে তোমার দাঁত থাকে। আরে, রাজুদা যদি ফেমাস হতো, রাজুদার লেডিস ম্যানেজার থাকতো। রাজুদা ফেমাস না, ফেমাস হচ্ছে আমি। ঠিক আছে, তাই তুমি ফেমাস। তোমার বলবে না, তোমার আর কি? আমার আরো কিছু কথা বলার আছে, হ্যাঁ। আমি এখন বলবো না। তুমি আমার সাথে এরকম রোস্ট না করাটাই ঠিক। তোমার দাঁত ধরে কিন্তু হেভি লাগছে। দাঁত আমাদের ঠিক, এটা কিন্তু এরকম ভাবে ইনসাইড করুনি আমাকে।